আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, রাইট? ওকে, হ্যাঁ, আমি অলরেডি দেখতে পাচ্ছি নুরুজ্জামান, রেটিনা সরকার, কুলসুমকে দেখতে পাচ্ছি, দৃষ্টি দে আছে, রূপা খাতুন, ফাতিমা আছে, সরি, মারিয়া মুনকে দেখতে পাচ্ছি, সবুজকে দেখতে পাচ্ছি, প্রিয়মকে দেখতে পাচ্ছি, হাফসা আছে, আদনান আছে, আসিফুল আছে, মাহফুজুল আছে, প্রাণ কৃষ্ণ আছে, মোহনা আছে, নুরা আছে, নাজিহা আছে, আফরিন আছে, সিয়াম আছে, মেজবা আছে, জান্নাতুল আছে, ড্রিমার আছে, আচ্ছা, তায়েবা আছে, টিনা আছে, আদিব আছে, শ্রেয়া আছে, শাহরিয়ার আছে, ওকে, শওকত আছে, যুক্তি রানী, ওকে, হ্যাঁ, এছাড়া মুহিব আছে, হাফসা, অনামিকা, ঐশ্বর্য আছে, মুহিব আছে, আরাফাত আছে, শাহরিন আছে, ওকে। তো অনেককেই দেখতে পাচ্ছি ভাইয়া, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু একটু টায়ার্ড আর কি, মানে রোজা রেখে ক্লাস নিতে নিতে একটু গলাটা একটু ধরে আসছে, হ্যাঁ। So আজকে যদি এরকম হয় যে ভাইয়ার কথা কারো বুঝতে অসুবিধা হয়, ভাইয়াকে একটু জানাও। আর আমি একটু চেষ্টা করব, মানে আমি তো এর আগেও আরো 2টা ক্লাস নিলাম, প্রায় 2.5 ঘন্টার মতো ক্লাস নিলাম, তো তো এখন আর কি একটু গলাটা ধরে আসতে পারে, তো কারো যদি অসুবিধা হয় আমাকে বললে আমি চেষ্টা করব, ঠিক আছে? ওকে। আমার এবিসি আর্মি কে কে আছে? আচ্ছা, তোমরা অনেকে এবিসি সলভ করছো, এবিসি সলভ করে আমি একটা জিনিস খেয়াল করলাম, বুঝছো, এটা আমার একটা, আমি একটা জায়গায় না একটু দুঃখ পেলাম, সেটা হচ্ছে অনেকেই আছে যারা এই যে এবিসি গুলো আমি দেই তোমাদের আসলে তোমাদের ব্রেইন স্টর্মিং এর জন্য। এবিসি গুলো আমি দেই আসলে তোমাদের যাতে চিন্তা ভাবনার একটু উন্নতি ঘটে, তোমরা যাতে একটু লজিক্যালি চিন্তা করতে শিখো। এখন এগুলা যদি এআই দিয়ে সলভ করো, তাইলে তো আসলে ভাইয়ার তো আসলে এগুলা দেওয়ার উদ্দেশ্য তেমন কোনো রইলো না। অনেকে আমি খেয়াল করলাম যে আমি দেখছি যে অনেকে এআই দিয়ে সলভ করছে, এবং এআই দিয়ে যে করছে সেটাও ছবি তুলে যে দিয়ে দিছে চ্যাট জিপিটির, ওটা শুদ্ধ উঠে আছে, হ্যাঁ। তো একে তো হচ্ছে যে তুমি চ্যাট জিপিটি দিয়ে করছো ভালো কথা, আর তারপরেও তুমি হচ্ছে এতটা বোকা যে তুমি আসলে ওইটার ইয়েটাও, ওয়াটারমার্কটাও তুলো নাই, তুমি একদম ডিরেক্ট ওইটাই দিয়ে দিছো, হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি যে কেউ আমাকে ভুয়া জিনিসপত্র দিছে। তো এখন মানে একটা জায়গায় এটা হচ্ছে আমার একটা আমার একটা, মানে কি বলবো, একটা হতাশার জায়গা যে এইটা কেন হইলো, হ্যাঁ। এটা আসলে হওয়ার কারণটা কি? তোমরা নিজেরাই এবিসি সলভ করো যতটুকু পারো, করে তারপরে দাও। আজকে পারো নাই, কালকে পারবা, সমস্যা নাই। আমি এগুলো এক্সক্লুসিভলি তুলে আনি বিভিন্ন অলিম্পিয়াডের কোয়েশ্চেন, লজিক পাজেল, বিভিন্ন ইন্টারভিউ কোয়েশ্চেন্স, হ্যাঁ। এগুলো আমি স্পেশালি আনি যাতে তুমি আসলে আউট অফ দা বক্স একটু চিন্তা করতে শিখো। আর তোমাদের সাথে ভাইয়া বিভিন্ন ম্যাজিক ট্যাজিক দেখাই। তোমরা কি জানো গতকালকে তোমাদের গতকাল রাতেই তো আপলোড হয়ে গেছে, তোমাদের অন্তর ভাইয়ার বয়স বের করে দেখাইছি ফ্যামিলি মেম্বার সংখ্যা থেকে। ইউটিউবে ঢুকে শর্টসটা দেখে নাও, অর্ণব ভাইয়ার ম্যাজিকটা দেখে নিও, ঠিক আছে? সো এটা দেখো। আর যেটা বললাম যে এবিসি গুলা তুমি নিজে একটু ট্রাই করো, হ্যাঁ। অনেকগুলা এবিসি অনেকগুলা বিভিন্ন গ্রুপে চলে আসছে, আমি খেয়াল করছি। তো আমি আজকে আসলে এবিসির অ্যান্সার নিচ্ছি না, আজকে আসলে এবিসির শাউট আউটটা আমি দিব না, আমি নেক্সট ক্লাসে দিব। সো যারা এখনো এবিসি গুলা ঠিক মতো করো নাই, একটু কাইন্ডলি একটু ভাইয়া নিজ উদ্যোগে নিজের মতো ফেয়ার ভাবে করো, ঠিক আছে? এটা শুধু তোমার জন্য, তুমি আমি মানে এআই দিয়ে সলভ করে কি লাভ হবে ভাইয়া, তোমার কিছু হবে? আমি তো দিছি যাতে তোমার মাথাটা একটু শার্প হয়, ঠিক আছে? তো চেষ্টা করো। অন্তর ভাইয়া আমার থেকে বড় না? অন্তর ভাই, হ্যাঁ, অন্তর ভাইয়া আমার থেকে ছোট, আমি অন্তরেরও এক ব্যাচ সিনিয়র, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ, শোভনে, ও তোমরা ছিলা শোভনের ক্লাসে, ছিলা তো তোমরা, রাইট? ও একটু আগেই তো দেখা হয়েছে, হ্যাঁ, আরে ভুলে গেছি আমি। শোভনের ক্লাসে, হ্যাঁ। তো শোভনের ক্লাসে তোমাদেরকে দেখালাম, ওইটাই ওইটাই হচ্ছে করছি আর কি, আমরা শুট করছি। তো তোমরা চাইলে দেখতে পারো। ওকে, চলো ভাইয়া আজকে, হ্যাঁ হ্যাঁ, এটা এমন কি করছে, আমার মোচ বানাই দিছে কে? ঠিক আছে। সো আজকে আমরা সূত্রগুলো দিয়ে আরো কিছু অঙ্ক দেখবো, লাস্ট ক্লাসে যেখানে শেষ করছিলাম ওখান থেকে কিছু অঙ্ক টঙ্ক দেখবো, ঠিক আছে? সূত্রগুলা সবাই একটু দেখো, শুরুতে সূত্রগুলা সবাই একটু দেখো, ঠিক আছে? আর তোমরা যারা এবিসি ম্যাজিকটা ইউটিউবে দেখছো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, চাইলে তুমি এই ম্যাজিকটা কারোর সাথে করে দেখাইতে পারো, ঠিক আছে?
তো চেষ্টা করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, সবাইকে দেখতে বলো, ঠিক আছে? অনেকগুলা ম্যাজিক আছে, আরো কিছু ম্যাজিক আছে, ঠিক আছে? আরো কিছু ম্যাজিক আছে, আমি সামনে দেখি ভিডিও করে করে দেখাবো। সামনে ভিডিও করে করে দেখাবো। ওকে, তো এগুলো পড়ছি, এগুলা এই সূত্রগুলো আমাদের আজকে যদি জানা থাকে আমরা খুব ফাস্ট করতে পারবো। চলো প্রথমে আমরা একটা প্রমাণ দিয়ে শুরু করি। কি বলছে? tan হাফ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 2x বাই এটা প্রমাণ করতে হবে। দেখো তো ভাইয়া কোন সূত্র? এই যে এই সূত্রগুলো কেউ যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে 2 tan ইনভার্সের একটা সূত্র আছে কজ দিয়ে, আর 2 tan ইনভার্সের একটা সূত্র আছে সাইন দিয়ে। দেখো এগুলাই বসানো আছে, এগুলাই বসানো আছে, এই দুইটা সূত্রই ওখানে বসানো আছে। 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স দিয়ে যদি আমি লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর আমি যদি সাইন ইনভার্স দিয়ে লিখি আমি লিখতে পারবো 2x ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার, সরি 1 প্লাস এক্স স্কোয়ার, কি বললাম? ওকে, সো চলো চলো এটা একটু করি আমরা, চলো। সো লেফট সাইড কি দেওয়া আছে? tan হাফ সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা, প্লাস হাফ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে না? তাহলে দেখো এটা কিসের সূত্র? সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র, তাই না? তার সামনে হাফ ছিল, এইখানে তুমি কত বসাবা? সাইন, এই যে এইটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 2 tan ইনভার্স x, তাই তো? ফর্মুলাটা যদি দেখাই আমি আরেকবার, এই যে 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা, অনেকে মাত্র কলেজ থেকে আসছে, এই জন্য একটু দেরি হচ্ছে, কোনো সমস্যা নাই ভাইয়া, শুরু করো ভাইয়া, এখন করাচ্ছি, তুমি শুরু করো। আবার cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিসের সূত্র? এটাও হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র, তাই না? 2 tan ইনভার্স x এর সূত্র, বুঝছি, 2 tan ইনভার্স x এর সূত্র। সো আমি এখান থেকে কত পাচ্ছি? 2 আর হাফ কাটা, দেখো 2 আর হাফ কাটা যাচ্ছে, তাহলে তোমার এখানে থাকতেছে tan ইনভার্স, এখানে থাকতেছে একটা tan ইনভার্স x প্লাস এখানে থাকতেছে আরেকটা tan ইনভার্স x, তাই না? সো ভেতরে আবার কত হয়ে গেল? 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x এর সূত্র কি? 2 tan ইনভার্স x এর সূত্র tan দিয়ে লিখতে হবে। 2 tan ইনভার্স x এর সূত্র, আচ্ছা আমি এখানে বারবার কেন ইনভার্স দিচ্ছি? ভুল হয়েছে, এগুলো সব শুধু tan হবে। আচ্ছা দেখো ভাইয়া, বাইরে আছে tan, তাহলে ভেতরে এখানে 2 আছে, 2টা সরে গেলেই tan ইনভার্স আর tan কাটাকাটি করা যেত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে tan ইনভার্স না, ঠিক আছে আমি ভুল লিখছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দেখো 2 tan ইনভার্স x এর সূত্রটা tan দিয়ে লিখবো। 2 tan ইনভার্স x এর সূত্রটা tan ইনভার্স দিয়ে লিখলে কি হবে? tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, বসাই দিই, এইটা এখানে বসাই দিব, তাহলে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হইলো ভাইয়া? tan আর tan ইনভার্স চলে যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে? 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে কিনা, রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা? মিলতে বাধ্য, মিলতে বাধ্য। প্রিয়ম চক্রবর্তী আরেকবার বলবেন, কি বলবো? কি বলবো প্রিয়ম? কি বুঝো নাই বলো? না বুঝার কিচ্ছু নাই ভাইয়া, লাস্ট 2 দিন যাবত এই সূত্রই সব অ্যাপ্লাই করতেছি বারবার, তো পোলাপান সব মনে হয় বিরক্ত হয়ে গেছে যে ভাই একই জিনিস করতেই আছি, তাই না? একই জিনিস এগুলা করতেছি আমরা। ওকে ওকে, চলো এর পরেরটায় চলে যাই, কজ ইনভার্স। আচ্ছা আচ্ছা, এইবার এই অঙ্কটা একটু এক্সক্লুসিভ অঙ্ক ভাইয়া, এই অঙ্কটা এক্সক্লুসিভ অঙ্ক, তুমি খেয়াল করো, এইখানে এইখানে কজ ইনভার্স 1/√5 আছে, এইখানে tan ইনভার্স 1/3 আছে, আছে, সমস্যা নেই, এই কজ ইনভার্সকে আমি tan ইনভার্স বানাইতে পারবো, এখানে অলরেডি tan ইনভার্স আছে, তাই না? দুইটা আছে। আচ্ছা, কিন্তু এইখানে খেয়াল করো, এখানে সাইন ইনভার্স আছে, কিন্তু তার সাথে একটা হাফ আছে,
এই হাফটা থাকার কারণে সাইন ইনভার্সকে কিন্তু আমি সরাসরি ট্যান ইনভার্সে কনভার্ট করতে পারবো না, তাই না? এই হাফটা থাকার কারণে, এই হাফটা যদি না থাকতো, ধরো এই হাফটা নাই, এই হাফটা নাই, তাহলে দেখো, তাহলে তুমি এই অঙ্কটা কেমনে করতা? তাহলে তুমি এই অঙ্কটা কেমনে করতে, এটারে ট্যান ইনভার্সে নিতা, এটারও ট্যান ইনভার্সে নিতা, এটারও ট্যান ইনভার্স, এটা ট্যান ইনভার্স অলরেডি আছে, তারপর কি করতা? দুইটা দুইটা করে ট্যানের সূত্রে বসাই দিতা, তাই না? আচ্ছা, আগের স্লাইডটা দিব, দেখো তাড়াতাড়ি। নাজিহা নাজনিম, এটা ও একটা প্রশ্ন করছে, ভাইয়া এই অধ্যায় কি গুরুত্বপূর্ণ? এটা একটা, এটা আসলে এমন একটা প্রশ্ন, যেই প্রশ্নটা আসলে, এটা আসলে খুব ফিলোসফিক্যাল একটা প্রশ্ন। হ্যাঁ, যে হয় না যে মানুষ কিছু কিছু কাজ করে, কিন্তু পৃথিবী তো একদিন ধ্বংস হয়েই যাবে, মানুষের অস্তিত্ব তো পৃথিবীতে থাকবে না, তাহলে মানুষ পৃথিবীর জন্য এত কিছু কেন করতেছে? কি কি দরকার, কি লাভ এই 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 আহ, মানে জীবনের এই মোহ মায়া সবকিছুর? কোন জিনিসটা গুরুত্বপূর্ণ জীবনে? এই চ্যাপ্টার, এই টাকা পয়সা বাড়ি গাড়ি নাম ধাম এগুলা কেন? তোমার প্রশ্নটা খুব খুব ইন্টেন্সিভ, তোমার প্রশ্নটা খুব হৃদয়স্পর্শী, খুব মর্মছোঁয়া, যে ভাই এই চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট? এটাকে যদি আমরা একটু ফিলোসফির ভাষায় দেখতে চাই, তাহলে আগে ইম্পর্টেন্সের সংজ্ঞা দিতে হবে, যে ইম্পর্টেন্স মানে কি ভাইয়া? ইম্পর্টেন্স বলতে আমরা কি বুঝি? কোন জিনিসটা জীবনে ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, তার আগে বুঝতে হবে ইম্পর্টেন্ট মানে কি, ইম্পর্টেন্সের প্রয়োজনীয়তা কি, এগুলো আগে জানতে হবে, তারপর এই চ্যাপ্টারটা নিয়ে কোশ্চেন করতে হবে। আফসোস, এই ফিলোসফির এই জীবন দর্শনটাই আসলে কেন যেন মানুষ আমরা খুঁজেই পেলাম না, তার আগেই অঙ্ক করা শুরু করলাম। কি লাভ হবে এগুলা করে? তোমার প্রশ্নটা আমাকে ভাবাইলো ভেতরে, ঠিক আছে? আমি ভেতর থেকে অনুভব করলাম, অনুধাবন করার চেষ্টা করছি, দেখি কখনো যদি খুঁজে পাই উত্তর আমি তোমাকে জানাবো, ঠিক আছে? ওকে, চলো। এখন যেটা বলতেছিলাম, যে কজ ইনভার্স 1/√5 মাইনাস, এই যে হাফটা যদি না থাকতো, এই হাফটা যদি না থাকতো, তাহলে কি হইতো বলতো? এই কজ ইনভার্সকে তুমি ট্যান ইনভার্সে কনভার্ট করতা, এই সাইন ইনভার্সকে তুমি ট্যান ইনভার্সে কনভার্ট করতা, আর এটা অলরেডি ট্যান ইনভার্সে আছে, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এটা সূত্রে বসাতে পারতা, অথবা দুইটা দুইটা করে বসাইতে পারতা, এটা ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই, আগে এই দুইটা সূত্রে ফেলতা, তারপরে দুইটা মিলাই এটা সূত্রে ফেলতা, সেভাবে হয়ে যাইতো। ঝামেলা কে করছে ভাইয়া? ঝামেলা করছে এইটা, ঝামেলা করছে এই হাফটা, এই হাফটার কারণে এখন আর এইটাকে আমি ফরম্যাটে ভেঙে আনতে পারবো না। তাহলে আমি কি করব? আমি একটা কাজ করি, চলো আমি একটা কাজ করি। দেখো দেখো, এই পুরাটাকে আমি থিটা বিবেচনা করি, এই সাইন ইনভার্স 3/5, এইটাকে আমি ধরে নিচ্ছি থিটা, ধরে নেই থিটা ইকুয়াল সাইন ইনভার্স 3/5। আচ্ছা, তাহলে যদি থিটা ইকুয়াল সাইন ইনভার্স 3/5 হয়, তাইলে আমি এটার ত্রিভুজটা একটু চিন্তা করি। দেখো, এটার ত্রিভুজটা একটু চিন্তা করো, তাহলে ত্রিভুজে এই কোণটা যদি থিটা হয়, তাহলে সাইন 3/5, লম্ব হচ্ছে 3, অতিভুজ 5, ভূমি হচ্ছে তোমার 4, তাই তো? তাই তো? আচ্ছা, এইবার কল দিচ্ছে কি? ঠিক আছে, এতবার কল দেওয়ার কি আছে, বারবার খালি ডিস্টার্ব, এগুলা পোলাপান গুলা ভালো হইলো না। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো ভাইয়া, এইখান থেকে দেখো তো তুমি কজ ইনভার্স সমান কি লিখতে পারবা? কজ ইনভার্স সমান কি লিখতে পারবা? কজ ইনভার্স সমান দেখো তো তুমি লিখতে পারবা না 4/5? লিখতে পারবা? কজ ইনভার্সটা লিখতে পারবা 4/5, তাই তো? কেন এই কাজটা করতেছি এখনই বুঝবো, কেন এই কাজটা করতেছি। তার কারণ দেখো, তার কারণ দেখো, খেয়াল করো, এই যে এইটাকে আমি থিটা ধরে নিছি, এইটাকে আমি ধরে নিছি থিটা, তাই না? এইটাকে আমি ধরে নিছি থিটা, এই যে সাইন ইনভার্স 3/5, এটাকে আমি ধরে নিচ্ছি থিটা।
এইটাকে কি ধরে নিছি, থিটা ধরে নিছি। তাহলে তোমার কার মান লাগবে, হাফ থিটার মান লাগবে। সামনে একটা হাফ আছে, হাফ থিটার মান লাগবে। এই পুরো জিনিসটাকে যদি আমি ট্যান ইনভার্সে কনভার্ট করে আনতে পারি, পুরো জিনিসটাকে যদি আমি ট্যান ইনভার্সে কনভার্ট করে আনতে পারি, তাহলে দেখবা খেলা অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার তুমি খেয়াল করো, ধরো আমি ট্যান থিটা বাই 2 এর মান বের করতে চাচ্ছি, ট্যান থিটা বাই 2, ঠিক আছে, ট্যান থিটা বাই 2 বা ট্যান হাফ থিটা, আমি যদি এইটা বলি ট্যান হাফ থিটা, ঠিক আছে, ট্যান হাফ থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো, সাইন হাফ থিটা বাই কজ হাফ থিটা, কজ হাফ থিটা, ট্যান থিটা বাই 2 বা ট্যান হাফ থিটা, এটা সমান সমান আমি কি লিখতে পারবো, সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2। আচ্ছা, এটা কে লিখছে, নয়ন ইসলাম। আর আমি এইমাত্র আসলাম, আমার কি হবে ভাইয়া, কিচ্ছু হবে না, তুই এই অঙ্কটা থেকে বোঝা শুরু কর, আগেরটা বাদ, আগের দিন বাগে খাইছে, তুই এটা বুঝ, এটা বুঝ, এটাতে কনসেন্ট্রেট কর, এটা বুঝলেই হবে, আগের অঙ্ক সহজ ছিল। ঠিক আছে, হ্যাঁ নয়ন আমি দেখছি তোর কমেন্টটা দেখছি ভাই, আর কমেন্ট করিস না, তুই এইদিকে দেখ। ম্যাথ অলিম্পিয়াডে ন্যাশনাল প্রেপ কিভাবে নিব ভাই, সামনে একটা ভিডিও করব, বলবো ম্যাথ অলিম্পিয়াডে ন্যাশনাল প্রেপ কেমনে নিবি বলবো। ম্যাথ অলিম্পিয়াডের ক্যাম্পে যদি কল পেয়ে থাকো, তাহলে মাহবুব মজুমদার স্যারের হচ্ছে সেশন থাকবে, ওখানে ক্লাস করবা, ক্যাম্প করবা, ক্যাম্পে অনেক কিছু শিখাই টিকা দেওয়া হবে, প্রবলেম সলভিং টলভিং, আর সাথে কিছু বই টই কিনতে হবে, ওই বইগুলা দেখে দেখে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে হয়, প্যাটার্ন ধরতে হয়, নাম্বার থিওরি, কম্বিনেটরিক্স এবং ন্যাশনাল লেভেল তুমি হচ্ছে তাইলে হায়ার সেকেন্ডারিতে থাকবা, তাহলে হায়ার সেকেন্ডারি হলে তোমার ক্যালকুলাস ভালো জানতে হবে, পারমুটেশনস কম্বিনেশনস জানতে হবে, কিছু অ্যাবস্ট্রাক্ট থিওরি জানতে হবে, সেগুলো জেনে টেনে আস্তে আস্তে করা যায়। ঠিক আছে, সো একটু সময় লাগে, প্র্যাকটিস করলে হয়ে যায়, পরে বলবো না, এটা দেখি আগে আগে আজকে ক্লাসে অঙ্ক শেষ করি। ট্যান হাফ থেটা এটা সমান সমান সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। খেয়াল করো ভাইয়া, আমি থেটা বাই 2, এই যে দেখো হাফ থেটা, এই হাফ থেটা বের করতে চাই, বুঝছো, এই হাফ থিটা বের করতে চাই, এটারে যে আমি থিটা ধইরা নিছি, তাহলে তার সামনে একটা হাফ আছে, এই হাফ থিটাটা আমি বের করতে চাই, হাফ থিটাটা বের করতে চাই। এই হাফ থিটাটা বের করার জন্য ট্যান হাফ থিটা রেখছি, ট্যান হাফ থিটা সমান সমান সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাই না? কিন্তু তুমি খেয়াল করো, এই থিটা কাকে ধরে নিছিলাম, থিটা ধরে নিছিলাম সাইন ইনভার্স 3/5 কে, এইটাকে থিটা ধরে নিছিলাম, আমি থিটা ধরে নিছিলাম এইটাকে থিটা ধরে নিছিলাম, তাই তো, এইটাকে থিটা ধরে নিছিলাম, বাট আমার সূত্রে কি আসছে এখানে, থিটা বাই 2 আসছে। এখন থিটা বাই 2 এর মান তো আমি জানি না, থিটা বাই 2 এর মান তো আমি জানি না, তাহলে আমি কেমনে করব, থিটা বাই 2 এর মান আমি জানি না, আমি উপরে একটা cos থিটা বাই 2, নিচে একটা cos থিটা বাই 2 গুণ করব, উপরে নিচে একটা 2 cos থিটা বাই 2 গুণ করব, বুঝছো? দেখো উপরে একটা 2 আনছি, নিচে একটা 2 আনছি, উপরে একটা cos থিটা বাই 2 আনছি, নিচে একটা আগে থেকেই ছিল, নিচে আনার কারণে এটা স্কয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কি লাভ হইলো তাতে ভাই, আপনি যে এত লাফালাফি করতেছেন, এত কিছু করতেছেন ভাই, কি লাভ হইলো আপনার? দেখো উপরে দেখো তো, 2 sin থিটা ইনটু cos থিটা, এটা sin 2 থিটার সূত্র না, sin 2 থিটার সূত্র, তাহলে 2 ইনটু থিটা বাই 2, এটা হয়ে যাবে sin থিটা, আর নিচে হবে কি 1 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, এটাকে লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা লেখা যায়, এটা কি লেখা যায়? এই কে বুঝোস নাই ভাই, আমারে বল, এই লাইনটা কে বুঝোস নাই, এই লাইনটা কে বুঝোস নাই বল ভাইয়া। নুরুজ্জামান বুঝছে, আর আচ্ছা ভাইয়া, সাইন ইনভার্স কে বাম পাশে রিজভি, সাইন ইনভার্স কে বাম পাশে নিয়ে এটা প্রমাণ করবি ভাইয়া। এইটা প্রমাণ না করে, মানে দেখো দেওয়া আছে তোমার, এইটা বলছে এটা প্রমাণ করতে, ঠিক আছে, তো তুমি ঘুরায় ফিরায় প্রমাণ করলে আসলে প্রমাণটা ভালো হয় না। রাইট, সবাই বুঝতে পারছে, ভেরি গুড ভেরি গুড, আমার এবিসি আর্মি সব থেকে সেরা, আমার এবিসি আর্মি সব থেকে সেরা। ঠিক আছে, এটারে ঘুরাইলে ফিরাইলে তাহলে আসলে যেইটা থেকে আনতে বলছে ওইটাতে আসলে যাওয়া হইলো না, জিনিসটা থাকলো না। ঠিক আছে, ওকে, সো খেয়াল করো, সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা, দেখো ট্যান থিটা বাই 2 এর মান আসছে, ট্যান থিটা বাই 2 কে আমি এমন জিনিসে কনভার্ট করছি যেগুলার মান আমি জানি। দেখো এই যে সাইন থিটা আর কস থিটা, এটা তুমি জানো, এই যে এটার সাইন থিটা কত, থিটা ইকুয়াল তুমি ধরে নিছো সাইন ইনভার্স 3/5, তাহলে সাইন থিটা ইকুয়াল কত হবে, সাইন থিটা ইকুয়াল হবে 3/5, আর কস থিটা কত হবে, কস থিটা কত হবে, কস থিটা হবে 4/5, দেখো তো ভাইয়া, বুঝছো, এটা কি বুঝছো, 3/4,
আর নিচে তুমি যদি করো এটা হবে 5 প্লাস 4/5। বুঝা গেছে কি ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে এইটা যদি বুঝো তুমি এখানে পাচ্ছ 3/4 আর এখানে তুমি পাচ্ছ 5/9। কাটাকাটি করলে কত হয়? 5/12। 5/12, বুঝছো? তুমি এটা পুরাটা কাটাকাটি করো, আমি এটা আর মুছে দিচ্ছি। এটার মান আসবে 5/12। 5/12, বুঝছো? তাহলে tan θ/2 আসছে 5/12। তাহলে হাফ থেটা কত? হাফ থেটা কত? হাফ থেটা হচ্ছে tan ইনভার্স 5/12, বুঝছো? এই যে tan এ কনভার্ট করে আনছি, tan এ কনভার্ট করে আনছি। 3/5 হবে কোনটা? হ্যাঁ 3/5ই তো লিখছি উপরে, 3/5ই তো লিখছি উপরে। নিচে হচ্ছে 1 + 4/5 লিখছি। 1/3 আসে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মানে যেটাই আসবে আর কি, আমি হয়তো একটু ভুল করছি। যেটা আসবে কে কত হবে? 1/3 কত হবে? নুরা লিখছে 1/3। আচ্ছা, বল না, তোরা বল না, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, যারা ঠিক আছে 1/3 এর পক্ষে ভোট সব থেকে বেশি, আমি 1/3 ধরলাম। ঠিক আছে ভাইয়া, হিসাব করলাম না, আমি ছেড়ে দিই। আমি জানি আমার এবিসি আর্মিরা আমাকে ভুল হিসাব করে বলবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওটা আমি করতে গিয়ে তাড়াহুড়া করে করতে গিয়ে ভুলে গেছি। ঠিক আছে, আচ্ছা 1/3। তাহলে 1/3 tan ইনভার্স এটা আসলো 1/3। তাহলে হাফ থিটা কত আসছে? tan ইনভার্স 1/3 ভাইয়া। হাফ থিটা আসছে tan ইনভার্স 1/3। এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল, বুঝছো? এটাই দরকার ছিল, এই হাফ থিটা। এই হাফ থিটার মানটা এখন আমি এখানে বসাই দিব। ভাইয়া কে বুঝো নাই বলো আমারে? আমি যে অঙ্কটা এইভাবে করতেছি এটা কেন করলাম, এটা কে বুঝো নাই বলো? না, আর জায়গা হচ্ছে না। বুঝছো? এই যে হাফ থিটা, এই মানটাই আমি এখানে ইউজ করব, এই মানটাই আমি এখানে ইউজ করব। তাইলে সুতরাং দেখো, লেফট হ্যান্ড সাইড কত আসে এটা? লেফট হ্যান্ড সাইড কত? cos ইনভার্স 1/√5, 1/√5 মাইনাস হাফ সাইন থিটা, হাফ সাইন থিটা। দেখো তো এটা কত আসলো? আমার এখানে জায়গা হয় কি না। ওকে, সুতরাং হাফ থিটা সমান সমান হচ্ছে 1 tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3। তাহলে এখন আমি লেফট সাইডে যে বসাচ্ছি, এখন আমি লেফট সাইডে বসাচ্ছি, বসায় দেই। তবে একসাথে লিখে ফেলে ঝামেলায় পড়ে গেলাম। ওকে, ঠিক আছে, এইখান থেকে লিখি। ওকে, তাহলে হিসাবটা করি এখন। এটা হচ্ছে হাফ সাইন ইনভার্স 3/5 মাইনাস tan ইনভার্স 1/3, বুঝছো? tan ইনভার্স 1/3। এইবার খেয়াল করো তো, এইবার খেয়াল করো তো ভাইয়া, cos ইনভার্স 1/√5, cos ইনভার্স 1/√5, এইটার যদি ত্রিভুজ আঁকি, cos ইনভার্স 1/√5 এইটার যদি ত্রিভুজ আঁকি, খেয়াল করো তো, cos ইনভার্স 1/√5 এটার যদি ত্রিভুজ আঁকি, এই কোণটা যদি থিটা হয়, তাহলে cos ইনভার্সের ক্ষেত্রে 1, এটা √5, রাইট? আর তাহলে এটা কত আসবে? হাফ আসবে, রাইট?
এটা আসবে হাফ, তাহলে এটারে ট্যান ইনভার্স লিখলে কি লিখতে পারবো, ট্যান ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 কত আসছে, হাফ সাইন ইনভার্স 3/5 এর মান কত আসে, হাফ সাইন ইনভার্স 3/5 এর মান কত আসে, বুঝিস নাই ভাইয়া? ঠিক আছে, তাহলে হাফ সাইন ইনভার্স 3/5 এর মান আসছে ট্যান ইনভার্স কত, ওকে, একটা তো প্লাস একটা তো মাইনাস হওয়ার কথা, একটা তো প্লাস একটা তো মাইনাস হওয়ার কথা, যেহেতু এটা কত আসবে 2, হ্যাঁ 1² + 2² মাইনাস ট্যান ইনভার্স 1/3 মাইনাস ট্যান ইনভার্স 1/3, এই দুইটা তো সমান হওয়ার কথা, এই দুইটা তো সমান হওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যান ইনভার্স -1/3 আসে, হ্যাঁ এটা ভুল তোলা আছে, এইটা ভুল তোলা আছে, এটা প্লাস হবে, এখানে একটা ম্যাথটা তোলা ভুল হইছে, হ্যাঁ এটা একটা প্লাস হবে, এটা একটা প্লাস হবে, এটা একটা প্লাস হবে, ঠিক আছে, প্লাস ট্যান ইনভার্স, হ্যাঁ প্লাস ট্যান ইনভার্স হাফ, হ্যাঁ এটা প্লাস হবে, অঙ্কটা তোলা ভুল হয়েছে, প্লাস ট্যান ইনভার্স, দেখো এই যে এটার মান আসছে ট্যান ইনভার্স 1/3, বসাই দিছি, এখানে একটা প্লাস আছে, এই দুইটা কাটাকাটি কাটাকাটি গিয়ে কত থাকতেছে, ট্যান ইনভার্স 2, বুঝা গেছে, ট্যান ইনভার্স 2, হ্যাঁ ম্যাথ শেষ, ইয়েস, বুঝছো, পারবা, এটাই ছিল অঙ্কটা। পারবা না, কে বুঝো নাই, আরেকবার বলবো, আচ্ছা আরেকবার বলি, দেখো আরেকবার বলি, দেখো আমি যেটা করতেছি, দেখো আমি যেটা করতেছি, এই মাঝখানের এই অংশটা ঝামেলা করছে, এটার সামনে একটা হাফ আছে, সো যখনই হাফ থাকবে বা দুইয়ের গুণিতক থাকবে, হাফ বা দুইয়ের গুণিতক থাকবে, তখনই যেটা করবা, তুমি এটাকে একটা থিটা ধরে নিবা, থিটা ধরে নিয়ে ট্যানের ফর্মুলায় ফেলবা, ট্যানের ফর্মুলায় ফেলবা, ধরো থিটা তুমি ধরে নেওয়ার কারণে কি লাভ হয়েছে, দেখো যখন তুমি থিটা ধরে নিছো, সাইন ইনভার্স 3/5, সো এখানে কজ ইনভার্স 4/5 চলে আসছে, তাহলে সাইন আর কজের মান তুমি জানো, সাইন আর কজের মান তুমি জানো, তাহলে ট্যান হাফ থিটা, ট্যান থিটা বাই 2 কে আমরা কি লিখতে পারবো, ট্যান থিটা বাই 2 কে কি লিখতে পারবো, সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, কেন এই কাজটা করলাম, কেন এই কাজটা করলাম, এটা একটু বুঝো, তার কারণ তুমি এইটাকে থিটা ধরছো, এইটাকে থিটা ধরছি আমরা, তাহলে এই হাফ থিটা, দেখো তার সামনে একটা হাফ আছে, এই হাফ থিটার মান যদি বাইর করে নিতে পারি, হাফ থিটার মান যদি আমি ট্যান দিয়ে বাইর করে নিতে পারি, তাইলে সব থেকে ইজি হয়, ঠিক আছে, ওকে, তাহলে ট্যান থিটা, এই ট্যান থিটা বাই 2 সমান সমান আমরা জানি সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, এই যে উপরে নিচে আমি 2 কস থিটা বাই 2 দিয়ে দুইবার গুণ করছি, গুণ করার কারণে উপরে 2 সাইনে কজ এর সূত্র, দ্যাট মিন সাইন 2 এর সূত্র, আর নিচে হচ্ছে 2 কজ স্কয়ার এর সূত্র, 1 প্লাস কস 2 থিটার সূত্র, রাইট, বসাই দিছি, এই যে দেখো থিটা থিটা চলে আসছে, সাইন থিটা কস থিটা চলে আসছে, যেটা মান তুমি উপরে রেখে আসছো, এখন তুমি বসাও, এখন বসাইলে 1/3 পাচ্ছ, কিসের মান 3 পাচ্ছ, 1/3 ট্যান থিটা বাই 2 এর, সো ট্যানটা যখন এই পাশে যাবে, ট্যানটা যখন ডানে চলে যাবে, ইনভার্স হয়ে যাবে, তাহলে হাফ থিটা, দ্যাট মিন্স হাফ সাইন ইনভার্স 3/5,
এটার ভ্যালু তুমি tan দিয়ে পেয়ে গেছো, যেটা তুমি যখন এখানে বসাবা অঙ্কটা সহজ হয়ে আসবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। চলো সেম একটা অঙ্ক দেখো পরেও আছে, সেম একটা অঙ্ক পরেও আছে। তাহলে এটা কেমনে করব? আমি ধরে নিব এই cos ইনভার্স 5/3 cos ইনভার্স 5/3 সমান থিটা। তাহলে এখান থেকে তো বলা যায় 3 cos থিটা ইকুয়াল 5/3, তাই না? cos থিটা ইকুয়াল 5/3, এটা কি বুঝছো? তুমি এটা ধরে নিচ্ছ cos ইনভার্স 5/3 ইকুয়াল থিটা, এটা তুমি ধরে নিচ্ছ, বা থিটা ইকুয়াল cos ইনভার্স 5/3, থিটা ইকুয়াল cos ইনভার্স 5/3। তাহলে cos থিটা ইকুয়াল 5/3। তাহলে তুমি যদি এখন এটার ত্রিভুজ আঁকো, ত্রিভুজ আঁকলে এই কোণটা থিটা, এই কোণটা থিটা, সো এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে এটা কত আসে? হ্যাঁ, cos ইনভার্স 5/3 ভূমি বাই অতিভুজ। হোয়াট দা হেল, এটা কি লিখছে 5/3 cos এর ভ্যালু? এটা কেমনে সম্ভব? আচ্ছা এটা 5/3, এটা 5/13 হবে, 5/13 হবে গাইজ, এটা তো ধ্বংস করে দিছিল আর একটু হলে। এটা 5/13 হবে, হ্যাঁ। আচ্ছা আমি এটা একটু ঠিক করে দিই, এটা কি করছে 5/cos এর ভ্যালু 1 এর বেশি চলে আসে, হ্যাঁ? এ কি বাস্তবে পসিবল? এ কি সম্ভব cos এর ভ্যালু বেশি আসা? ইয়েস, cos এর ভ্যালু এটা কি বেশি ছোট হয়ে গেল? হ্যাঁ 5/13, কালারটা মনে হয় মিলে নাই পুরোপুরি, বাট কাজ চালানো যাবে, তাই না? চলো 5/13 এটা কি বেশি, আর একটু ছোট করব? ইয়েস, নাও 5/13, ঠিক আছে। আচ্ছা, বাহ ভালোই তো পারলাম। ঠিক আছে, cos ইনভার্স 5/3, 5/13 আর কি, সরি আমি এখনো 3 বলে যাচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, এটা 13 হবে, সো cos থিটা ইকুয়াল হবে 5/13, 5/13, সো এটা 5, এইটা থিটা, এটা হচ্ছে 13, তাহলে এটা কত হবে ভাইয়া? এটা হবে 12, তাই না? এটা হবে 12 পাইথাগোরিয়ান ট্রায়ো থেকে। তাহলে এখানে আমারে বলো sin থিটা ইকুয়াল কত হবে? sin থিটা ইকুয়াল কত লিখতে পারবো? 5/2 12/13, রাইট? sin থিটা ইকুয়াল লিখতে পারবো 12/13, sin থিটা ইকুয়াল লিখতে পারবো 12/13, তাহলে থিটা ইকুয়াল sin ইনভার্স 12/13। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে খেয়াল করো, আবারও tan এর ফর্মুলা বসাই, tan হাফ থিটা বা tan θ/2 সমান সমান কত হবে? sin θ/2 ডিভাইডেড বাই cos θ/2, তাই তো? তাহলে উপরে নিচে কি করব, 2 cos θ/2 গুণ করে দিব, তাহলে 2 ইন্টু sin θ/2 ইন্টু cos θ/2, সো গুণ করে দাও, নিচেও কত হবে 2 cos স্কয়ার θ/2। ওকে, তাহলে আবারও সূত্র বসাও, সূত্র বসালে এটা কি চলে আসে? উপরে চলে আসবে sin থিটা, নিচে আসবে 1 প্লাস cos থিটা। সো এখন যদি আমি ভ্যালু বসাই দিলে কত পাবো? এখানে কত আসতেছে 5/13, 12/13, এটা আসতেছে 12/13 ডিভাইডেড বাই নিচে আসতেছে 1 প্লাস 5/13। সো এইটা করলে কত হবে? এটা হিসাব করলে কত হয় দেখি তো, 13 আর 5 18, 12/18 2/3, রাইট? এটা আসবে 2/3, এটা আসবে 2/3, রাইট? সহজ ভাইয়া, এগুলো সহজ।
2/3। তাহলে তুমি আমারে বলো tan θ/2 এর মান তুমি পাইছো 2/3। তাহলে এখান থেকে তুমি আমারে বলো θ/2 এইটা সমান সমান কত আসতেছে? tan ইনভার্স 2/3 না? tan ইনভার্স 2/3। আর থিটা তুমি কাকে ধরছিলা? থিটা তুমি ধরছিলা cos ইনভার্স 5/3 কে। তাহলে হাফ cos ইনভার্স 5/3 এইটা সমান তোমার চলে আসলো tan ইনভার্স 2/3। ঠিক আছে, tan ইনভার্স 2/3। ওকে, তাহলে এইবার চলো প্রমাণের পালা। এইবার হচ্ছে প্রমাণের পালা। প্রমাণ করে ফেলি। কি করব? লেফট সাইডে বসাই দিব। লেফট সাইডে বসাইতে থাকবো, মান মিলতে থাকবে। sin ইনভার্স 3/5, sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13, 5/13 মাইনাস cot ইনভার্স 2, cot ইনভার্স 2। আচ্ছা, তাহলে খেয়াল করো sin ইনভার্স 3/5 ঠিক করি, এইটারটা বের করি। sin ইনভার্স 3/5 এর ত্রিভুজটা বের করি। sin ইনভার্স 3/5, sin ইনভার্স 3/5 করো, কত আসবে দেখি। এইটাকে থিটা ধরে নাও, তাহলে sin ইনভার্স 3 লম্ব, এটা 5, এটা হবে কত? সরি, এটা হবে 4, তাই কি না? এটা হবে 4। তাহলে এটাকে যদি আমি tan এ ভেঙে ফেলি, tan এ ভেঙে ফেলি, তাহলে এটা কত হবে? tan ইনভার্স 3/4, tan ইনভার্স 3/4 প্লাস কত আসছে? এটা হাফ cos ইনভার্স 5/3 এর মান কত আসছে? tan ইনভার্স 2/3, tan ইনভার্স 2/3 মাইনাস এইটাকেও তুমি tan এ নিতে পারো। এইটাকে tan এ নিলে কত হবে? এটাকে tan এ নিলে হবে tan ইনভার্স হাফ। ভাই কি বুঝাইতে পারছি? ভাই কি বুঝাইতে পারছি? ডান। এখন তুমি একটা কাজ করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটাতে তুমি বসাও, এটাতে তুমি বসাও। ঠিক আছে, দুইটা দুইটা করে বসায় বাকিটা বাসায় করো, বাকিটা বাসায় করো। বাকিটা বাসায় করো, ঠিক আছে? ওকে, পারবো? পারবো, ঠিক আছে। চলো এর পরের অঙ্কটায় চলে যাই। sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 ইকুয়াল 15। ভাই অত্যন্ত সহজ অঙ্ক, অত্যন্ত সহজ অঙ্ক। দেখো sec স্কয়ার আছে, সেকের স্কয়ার আছে, তাই না? সেকের স্কয়ারটাকে তুমি দেখো, আমি একটা লাইন লিখবো, তুমি বুঝে যাবা। আমি একটা লাইন লিখি, এই যে দেখো সেকের স্কয়ারটাকে, তাহলে sec tan ইনভার্স 2 হোল স্কয়ার লিখা যাবে? লিখা যাবে? এটা কি লিখা যাবে? মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভাইয়া, ট্যান কমন নিয়ে ওইগুলা প্লাস মাইনাস করলে হবে না। তুই এটা কি বলছস ভাইয়া? এটা কি বলছস বলতো? এখান থেকে ট্যান কমন নিব, অপারেটর ট্যান আমি কমন নিয়ে নিব, ট্যান কমন নিয়ে তারপরে 3/4 প্লাস 2/3 মাইনাস 1/2 লিখবো। ও আল্লাহ আল্লাহ, এটা তুই কি বললি ভাই এতক্ষণ পরে? ঠিক আছে, আমারে বলছো বলছো, আর কাউরে এগুলা বইলো না। এই প্রশ্ন আর কাউরে করো না যে ভাইয়া এখান থেকে আমি ট্যান কমন নিয়ে তারপরে 3/4 প্লাস 2/3 মাইনাস হাফ ওটা লিখবো, তাই না? এটা আমারে বলছো বলছো, খবরদার জিমি ভাইরে তো বইলো না। হ্যাঁ, জিমি ভাইয়ের সামনে এগুলা বলিসই না তোরা। ওকে, সো ভাইয়া যেটা বলতেছি দেখো, সেক ধরো 2x, সেক স্কয়ার 2x বা সেক স্কয়ার 7x প্লাস 1 এইটা আছে। এইটাকে কি দেখো তো, এইটাকে কি আমরা লিখতে পারবো সেকের হোল স্কয়ার, সেক 7x প্লাস 1? আমরা তো জানি এটাকে এইভাবে লিখা যায়, তাই না? এটাকে এইভাবে লিখা যায়। হ্যাঁ হ্যাঁ, এনাম ভাইরে বললে এখান থেকে ডিরেক্ট তাল ফিক্কা মারতো। ফিউচার ডিএমসি আনো লিখছে ভাইয়া, ও রোজা লাগা গেছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তুই তুই এই প্রশ্ন আর কাউরে করিস না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো আমরা চলো দেখি, লেফট সাইড ধরি। সো লেফট সাইডে সেক স্কয়ার আছে, তাইলে আমরা যেটা করব সেক tan ইনভার্স 2 হোল স্কয়ার প্লাস কোসেক cot ইনভার্স 3
হোল স্কোয়ার। এইবার খেয়াল করো, দুইটা ত্রিভুজ চিন্তা করো, এটার জন্য ত্রিভুজ চিন্তা করো, ত্রিভুজ চিন্তা করে ট্যান ইনভার্সকে সেক ইনভার্সে নিয়ে যাই, তাহলে সেক আর সেক ইনভার্স কাটাকাটি যাবে। তাহলে খেয়াল করো, ট্যান ইনভার্স 2 আছে থিটার জন্য, ট্যান ইনভার্স 2, লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। তাহলে এখান থেকে ট্যান ইনভার্স 2 সমান সমান তুমি লিখতে পারবা সেক ইনভার্স কত লিখতে পারবা বলো? এটা থেকে এই অংশটার জন্য সেক ইনভার্স কত লিখতে পারবা? সেক ইনভার্স তুমি লিখতে পারবা √5। সেক ইনভার্স তুমি লিখতে পারবা √5। তাহলে তুমি লিখে ফেলো যে সেক ইনভার্স √5 হোল স্কোয়ার। এইবার পরেরটায় আসো ভাইয়া। পরেরটায় কি বলছে? কোসেক আছে, কট ইনভার্স 3 আছে, কট ইনভার্স 3 আছে। তাহলে আবারও এই থিটার জন্য কট ইনভার্স 3, কট ইনভার্স সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে এটা কত হবে? এটা হবে √10, তাই না? এটা হবে √10। ওকে, এটা হবে √10। তাহলে এখানে খেয়াল করো, এটার জন্য কট ইনভার্স তোমার কত আসছে? কট ইনভার্স 3, কট ইনভার্স 3। তাহলে এটার জন্য এটাকে আমি কিসে নিব? কোসেক আছে দেখো। তাহলে আমি যদি কট ইনভার্সকে কোসেক ইনভার্স বানায় ফেলি, তাহলে কোসেক আর কোসেক ইনভার্স কাটাকাটি যাবে। তাহলে কট ইনভার্স 3 কে তুমি কোসেক ইনভার্স নিলে কি হবে? কোসেক সমান সমান আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব, রাইট? অতিভুজ বাই লম্ব। এটা কত আসবে? √10। এটা আসবে √10। বুঝছো গাইস? বুঝছো গাইস? তোমরা কি বুঝছো গাইস? তোমরা বুঝছো? তোমরা কি বুঝছো? ডান। খাদিজা বুঝতে পারছে, নুরুজ্জামান বুঝতে পারছে, রূপা বুঝতে পারছে। দৃষ্টি দে আজকে প্রথম ক্লাস কি? আহারে ভাইয়া, তুমি আগের ক্লাসগুলা কইরো, রেকর্ড কইরো, রেকর্ডটা করে তারপরে সূত্রগুলা সব একসাথেই লিখে দিব। কেন? এই বেটা, সূত্র তো আমি শুরুতে নিয়েই আসছি, এই যে এখানে সব সূত্র আছে। হ্যাঁ, আর কত সূত্র লিখবো? কেন লিখবো? খালি প্রত্যেকদিন সূত্রই লিখবো? সূত্র আছে, সব আছে, তুমি পাবা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কোসেক, এটা বসায় দাও, কোসেক ইনভার্স √10। ঠিক আছে, বসায় দাও। তাহলে এইবার বাদ বাকি কাজ করে ফেলো তো। এটা স্কয়ার আছে, আচ্ছা তাহলে সব করে ফেলো। সেক আর সেক ইনভার্স কাটা, তাহলে √5 হোল স্কয়ার প্লাস কোসেক আর কোসেক ইনভার্স নালিফাইড √10 হোল স্কয়ার। কত থাকে ভাইয়া? 5 + 10। বলতো এর থেকে সহজ অঙ্ক হয়? এর থেকে সহজ অঙ্ক হয়? বল, তোরা বল, এর থেকে সহজ অঙ্ক হইতে পারে? আচ্ছা, তাড়াতাড়ি তুলো স্ক্রিনশট, আমি পরেরটায় চলে যাবো, যে কেউ যদি স্ক্রিনশট তুলতে চাও। ডান, চলো পরেরটা আসি। সেক স্কয়ার ট্যান ইনভার্স 4, এটা তুমি বাসায় করবা, এইটা তুমি বাসায় করবা ভাইয়া, এটা আর করেই দিব না। এটা করে দিব না, এটা বাসায় করবা, ঠিক আছে? সেম সেম সেম, এটা বাসায় করবা। চলো, cos tan ইনভার্স sin cot ইনভার্স x সমান এইটা প্রমাণ করি, চলো। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্কে cos tan ইনভার্স sin cot ইনভার্স, এই ধরনের অঙ্কে আমি বাম সাইড থেকে, সরি ডান থেকে বামের দিকে যাব, ডান থেকে বামের দিকে যাব, বুঝতে পারছো? এই cot ইনভার্স x আছে, এই cot ইনভার্স x কে যদি তুমি sin ইনভার্স বানাইতে পারো, cot ইনভার্স x কে যদি তুমি sin ইনভার্স বানাইতে পারো, তাহলে sin ইনভার্স আর এই sin কাটা যাবে, কাটা গিয়ে যেটা থাকবে tan এর ভিতরে tan ইনভার্স সামথিং থাকবে। ধরো কথার কথা sin ইনভার্স, এটা কথার কথা p রইলো, কথার কথা sin ইনভার্স p। তাহলে sin ইনভার্স আর এই sin অমিট হয়ে যাবে, তাহলে থাকবে শুধু p, এই pটা tan এর মধ্যে থাকবে, tan ইনভার্স p হবে, tan ইনভার্স p হবে। এই tan ইনভার্স p কে তুমি cos ইনভার্স বানাবা, cos ইনভার্স বানাবা, ঠিক আছে? তাসফিয়া, আজকে আপনার পড়া ভালো মতো বুঝি, বাট আজকে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, রোজায় ধরছে। আচ্ছা ঠিক আছে, কি আর করবো বলো, ভাইয়া কিন্তু সেই সকাল থেকে 10:30 থেকে বকবক করতেছি রোজা রেখে। ঠিক আছে, তৃষা দত্ত, আপনার হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই নো মাই হ্যান্ডরাইটিং ইজ ভেরি বিউটিফুল। ওকে, একটু ফ্লেক্স নিয়ে নিলাম, সরি। হ্যাঁ, চলো ভাইয়া, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তুমি যখন এই দিক থেকে কনভার্ট করে করে আসবা না, তাহলে দেখবা ইজি হয়ে যাবে। দেখো দেখো, এটা কত আছে? এটা কত আছে? এটা আছে হচ্ছে, আচ্ছা আমি পুরাটা লিখি, cos tan ইনভার্স sin cot ইনভার্স x। আচ্ছা, তাহলে প্রথমে আছে cot ইনভার্স x,
প্রথমে আছে কট ইনভার্স এক্স, তাহলে কট ইনভার্স এক্স এর জন্য তুমি এটা বাইর করো। কট ইনভার্স এক্স এর জন্য এই যে এইটুকুর জন্য ত্রিভুজটা এটা নিছি। তাহলে যদি নেই কট ইনভার্স এক্স, তাহলে কট সমান সমান আমি কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √1 + x²। দেখো তো মিলে কিনা, দেখো তো। তাহলে দেখো পরের লাইন, cos tan ইনভার্স sin cot ইনভার্স x কে, দেখো তো ভাইয়া cot ইনভার্স x কে তুমি লিখতে পারবা কিনা sin ইনভার্স 1/√1 + x² লিখতে পারবা? sin ইনভার্স 1/√1 + x², বুঝছো? লম্ব বাই অতিভুজ লিখা যাবে? যাবে। ওকে, এইবার আসো সাইন আর সাইন ইনভার্স কাটা গেল, সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি গেল। এই যে এই অংশটা আল্লাহ হাফেজ, ঠিক আছে? এই অংশটা আল্লাহ হাফেজ। তাহলে এখানে কত থাকবে? এইটা থাকতেছে tan ইনভার্স 1/√1 + x², ঠিক আছে? tan ইনভার্স 1/√1 + x², এইটা থাকলো। তাহলে tan ইনভার্সের মধ্যে এটা আছে, তাহলে চলো এইটারে আরেকবার ত্রিভুজ দিয়ে দেখি, এই কোণটা থিটা হলে আমাকে বলো tan ইনভার্স 1/1 + x²। আচ্ছা, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমিটা কত আসতেছে? √1 + x² আসতেছে, তাই তো? তাহলে লম্বটা কত আসে? অতিভুজটা কত আসে? অতিভুজটা আসে 1² প্লাস এইটার স্কয়ার, তাই না? এই পুরোটার স্কয়ার তুমি হিসাব করো, 1 + x², তাই তো? কারণ এই রুটটাকে স্কয়ার করলে রুটটা চলে যাবে, আর এইটাকে স্কয়ার করলে তো 1ই থেকে যাবে। 1 + 1 + x², দ্যাট মিন্স √2 + x², 2 + x²। তাহলে লিখো cos tan ইনভার্স কে cos ইনভার্স বানাই। cos ইনভার্স বানালে আমি কি লিখবো? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আসছে? √1 + x², অতিভুজ কত আসছে? 2 + x²। ডান √1 + x² ডিভাইডেড বাই 2 + x²। হইল? নো প্রমাণ পারবো? ওকে, চলো পরেরটায় চলে যাই। ভাইয়া এটা আর করাবো না, এটা তুমি বাসায় হোমওয়ার্ক করবা, করো, ঠিক আছে? এটা তুমি বাসায় হোমওয়ার্ক করো। দেখি তোর কি কল দিছে। ওকে, চলো পরের অঙ্কে চলে যাই। এটাও কি আমার করে দিতে হবে? এটাও তুমি বাসায় করবা, সেম অঙ্ক। এগুলা বাসায় করবা, সেম অঙ্ক ভাইয়া, সহজ অঙ্ক। এইটাও এটা কি? আচ্ছা একটা করি, চলো এটা একটা করি। এতগুলা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটা করে দেখি। আচ্ছা, cos ইনভার্স x কি বানাইতে হবে? cos ইনভার্স x, সামনে কি আছে? tan আছে, tan ইনভার্স বানাই। আচ্ছা, এটা যদি থিটা হয়, তাহলে cos ইনভার্স x কে যদি আমি tan বানাই, তাহলে cos ইনভার্স x আছে, তাহলে ভূমিটা হচ্ছে x, অতিভুজটা 1, লম্বটা হবে √1 - x², তাই কি না? তাহলে চলো তুমি এটা লিখতে পারবা sin cot ইনভার্স tan, cos ইনভার্স কে লিখতে পারবা tan ইনভার্স বলো √1 - x² ডিভাইডেড বাই x, তাই কি না? লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে চলে গেল। তাহলে sin এটা থাকবে এখন cot ইনভার্স, tan আর tan ইনভার্স চলে যাবে, তাহলে √1 - x² ডিভাইডেড বাই x। তাহলে আবারও যদি তুমি একটা ত্রিভুজ আঁকো, এই কোণটা থিটা হয়, তাহলে cot ইনভার্স, cot এর জন্য আমরা জানি ভূমি বাই লম্ব,
তাহলে ভূমিটা কত? √1 - x² ডিভাইডেড বাই লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1। তাহলে সাইনের ক্ষেত্রে সাইন, এটাকে যদি আমি সাইন ইনভার্স লিখি, কট ইনভার্সকে সাইন ইনভার্স লিখি, সাইন ইনভার্স লিখলে কি হবে? x/1 সাইন আর সাইন ইনভার্স কাটা রইলো x। সহজ না? একদমই সহজ, একদমই সহজ। এগুলা আমি করে দেওয়ার কোনো মানেই নেই। আচ্ছা, তাহলে এইবার আসো, আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। এইটা আসলে আলাদা করে প্রমাণ করা আসলে মানে তেমন কোনো দরকারই আসলে সেভাবে নাই, বুঝছো? আচ্ছা গাইজ, আমি একটু 30 সেকেন্ডস একটা ব্রেক নেই। আচ্ছা, আব্দুল্লাহ আইন ভাই, আপনি সুন্দর হাতে লেখা কোথা থেকে শিখেছেন? আমাকে একটু টিপস দেন যে প্লিজ, যাতে আমি সুন্দর করে লিখতে পারি। এটা আমি মানে অটোমেটিক্যালি, আমি সত্যি কথা বলি, আমার আম্মুর হাতের লেখা অনেক সুন্দর, ঠিক আছে? আমার মায়ের হাতের লেখা অনেক সুন্দর। তো ছোটবেলা থেকে আম্মু যখন আমাকে লেখা প্র্যাকটিস করাইতো, তখন আসলে আম্মা আমাকে ধরে ধরেই করাইতো একদম। মানে আমার লেখা একটু বাঁকাতেরা হইলে আম্মু চোখ গরম করতো। মানে আম্মু আম্মু আমি খুব মানে সতর্ক থাকতাম যে আমার লেখা বাঁকা হচ্ছে কিনা, সোজা হচ্ছে কিনা। সো ওই জায়গা থেকে আমার ভিতরে একটা সেন্স অফ কনসার্ন সবসময় থাকতো যে লেখাটা আমি সুন্দর করে লিখতেছি কিনা। তো ছোটবেলা থেকে যখন এই প্র্যাকটিসটা কেউ করে আসবে, একটা সময় তো এটা মাসেল মেমোরি হয়ে যায়, ঠিক আছে? সীমান্ত, এবিসি আর্মি এর নাম বলবেন না আজ ভাইয়া, নেক্সট দিন বলবো, কোনো সমস্যা নেই। নেক্সট দিন এবিসি আর্মি এর নাম বলবো, আর নতুন আবার একটা এবিসি আনবো। এবিসি তোমাদের করতে কেমন লাগে ভাইয়া? যে এবিসি গুলা দেই, এবিসি করতে কেমন লাগে তোমাদের? আচ্ছা, রাফিউল এক্সে ওর আম্মু হচ্ছে আমার মতো রাফিয়া। আচ্ছা, এবিসি গুলা তোমাদের কেমন লাগছে? এবিসি যে দিছি, এই যে রাকিব হাসান লাগাইছে ব্রেক 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 ব্রেক। ওকে, ঠিক আছে, আরো আছে, আরো আছে, আরো অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর এবিসি আছে, দিবনে। ঠিক আছে, আচ্ছা একটা ব্রেক দিব, আর কিছুক্ষণ পরে 3:15 তো ক্লাস, একটা ব্রেক দিব না, দাঁড়ো। চলো। হুম, আমার মা, মানে মাত্র আম্মুর কথা বললাম যে আমার মা শিখেছে, আমার মাই মাত্র নক দিল আমাকে হোয়াটসঅ্যাপে। আসমিনা, কেন তোমাকে ভালোবাসি না কেন, কে বলছে? বাট আই লাভ মাই মাদার মোর দেন এনিওয়ান। আম্মু নক দিছে, আম্মু জিজ্ঞেস করতেছে যে বাবা কখন আসবা। একটু ওইটা রিপ্লাই দেওয়া ফরজ সবার আগে, রাইট? কেমন আছেন দাদা? ঠিক আছে, ঠিক আছে, দেখো এইটা দেওয়া আছে, এটার মান বের করতে বলছে ভাইয়া। এইটার সূত্রটাই দেওয়া আছে না? এইটার সূত্রটাই দেওয়া আছে না? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান আমরা কি জানি? সাইন ইনভার্স, মনে আছে? এক্স ইন্টু √1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x²। মনে আছে এটা? এটা কি মনে আছে? এটা মনে আছে? মনে আছে? এটা মনে থাকলেই হচ্ছে। প্রশ্ন মতে এই যে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x², এইটা সমান সমান হচ্ছে π/2, তাই কি না? এইটা সমান সমান আমরা জানি π/2। এখন বসে দাও, এই সাইনটাকে ডানে নিয়ে যাও, তাহলে এক্স ইন্টু √1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x² ইকুয়াল কত হয়? সাইন π/2। সাইন π/2 এর মান কত? 1 ভাইয়া। সাইন π/2 এর মান 1। আর কি প্রমাণ করব বলো? আর কি প্রমাণ করব? সহজ, সহজ। চলো পরেরটায় চলে যাই। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল π/2।
সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আজকে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করব, নেক্সট দিন আমরা ইয়েতে চলে যাব, সমাধানে চলে যাব। ওকে, চলো এটা করি। সাইন ইনভার্স এক্স কি দেওয়া আছে? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল কত? π/2। খেয়াল করো ভাইয়া, এখানে দরকার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। সাইন কিন্তু নাই, হ্যাঁ সাইন কিন্তু নাই। তাহলে আমরা একটা কাজ করি, এই যে সাইনটা ভ্যানিশ করার উপায় কি জানো? সাইনটা ভ্যানিশ করার উপায় হচ্ছে এইখানে একটা π/2 ডানে আছে, তুমি এই সাইন ইনভার্সটাকে ডানে সরায় নিয়ে আসো। সাইন ইনভার্স ওয়াই, দেখো সাইনটা ভ্যানিশ হবে। তুমি দেখো প্রমাণে কোনো সাইন আছে? প্রমাণে কোনো সাইন নাই, ঠিক আছে? প্রমাণে কোনো সাইন নাই। আমি এটাকে ভ্যানিশ করতে চাই, তাহলে আমি ভ্যানিশ করব কিভাবে? সাইন ইনভার্স এক্স ইকুয়াল π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এইবার দেখো এই সাইন ইনভার্সকে আমি ডানে সরাই দিই, তাহলে এক্স ইকুয়াল কত হবে? এক্স ইকুয়াল হবে সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। খেয়াল করো ভাইয়া কি করলাম, আমি চাই সাইন এখান থেকে উঠাই দিব, আমি সূত্র অ্যাপ্লাই করব না, সাইন উঠাই দিব। আমি একটা সাইন ইনভার্স ওয়াই কে ডানে নিয়ে আসছি, π/2 এর এই পাশে আনছি। π/2 থাকার সুবিধাটা কি? এরপরে যখন এই সাইন ইনভার্সটা ডানে চলে আসবে, তাহলে দেখো সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, সাইন π/2 এর বিজোড় গুণিতক, π/2 এর বিজোড় গুণিতক, রাইট? বিজোড় গুণিতক সাইন কি হয়ে যাবে? সাইন কজ হয়ে যাবে, সাইন হয়ে যাবে কজ। কজ, এটা কি বুঝছো? সাইন হয়ে যাবে কজ। আচ্ছা, আর π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, π/2 মাইনাস থেটা, কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কজ পজিটিভ, সো কজ আমি লিখতে পারবো সাইন ইনভার্স ওয়াই, তাই কি না? কজ সাইন ইনভার্স ওয়াই। এইবার তুমি খেয়াল করো, এই সাইন ইনভার্স ওয়াই দেওয়া আছে, এই কোণটা যদি তুমি থিটা ধরে নাও, সাইন ইনভার্স ওয়াই দেওয়া আছে, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমিটা কত? √1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে এই ত্রিভুজ থেকে সাইন ইনভার্স ওয়াই এইটা সমান সমান, দেখো তো তুমি লিখতে পারো কিনা। তোমার এখানে কজ আসছে, তাহলে ভিতরে যদি তুমি কজ ইনভার্স বানাও, কজ ইনভার্স সমান সমান লিখতে পারবা √1 মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো কজ ইনভার্স সমান সমান লিখা যাবে? তাহলে কজ ইনভার্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? বুঝলা না এটা বুঝলা না? এই যে সাইন π/2, আচ্ছা এটা আমি দেখাই দিই। তোমরা ছোটবেলায় এটা পড়ছো না? সাইন ধরো n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। এই যে n যদি জোড় সংখ্যা হয়, সাইন থেকে যায়, n বেজোড় হলে সাইন কজ হয়ে যায়, মনে নাই? আচ্ছা, তারপরে তো n এর মান যদি 1 হয়, 2 হয়, 3 হয়, তুমি একটা কিছু বসাবা, বসায়ে ধরো 3π/2, 3 এর n এর মান হচ্ছে 3, তাহলে সাইন হয়ে যাবে কজ, বিজোড় সংখ্যা তাই তো। 3π/2 দ্যাট মিন্স থার্ড কোয়াড্রেন্ট, তার সাথে যদি প্লাস করো ফোর্থ কোয়াড্রেন্টে যাবে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ এটা দেখতে হয়, আর মাইনাস করলে থার্ড কোয়াড্রেন্টে আসবে, সেটা সাইন পজিটিভ না নেগেটিভ সেটা দেখে আমরা বসাই, মনে নাই? এই কাজটাই করছি এখানে। তাহলে দেখো কজ ইনভার্স কাটাকাটি চলে গেলে এটা কত থাকে? √1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর তোমার এই পাশে কত আছে? এই পাশে আছে এক্স, তাহলে এক্স ইকুয়াল √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তুমি দুই পাশে বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর জাস্ট ওয়াই স্কোয়ারকে ডানে নিয়ে আসো, শেষ। পারবো ভাইয়া? ওকে, চল এইটা প্রমাণ করতে হবে, এটা তুমি বাসায় করবা, এটা তুমি বাসায় করবা, সেম অঙ্ক।
এইটা বাসায় করবা। আমি একটা লাইন লিখে দিই, দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y প্লাস z, মনে আছে? ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস xyz থাকে, হ্যাঁ, tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz, নিচে হচ্ছে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এটা কি মনে আছে? এটা মনে আছে না? আচ্ছা, দেখো এইটা সূত্র বসাই দিছো, বসাই ইকুয়াল কত পাইছো? পাই পাইছো। ইকুয়াল কত পাইছো? পাই পাইছো। এই tan ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসো, tan পাই। tan পাই এর মান কত? tan পাই এর মান কত? tan পাই এর মান হচ্ছে 0। tan পাই এর মান হচ্ছে 0। তাহলে খেয়াল করো, tan পাই এর মান, এই tan ইনভার্সটা এখান থেকে এখানে চলে গেলে হয়ে যাবে tan পাই। এটা হয়ে যাবে tan পাই। tan পাই এর মান হচ্ছে 0। তাহলে খেয়াল করো, এই ভগ্নাংশের লবের মান কি হবে? 0 হবে। তাহলে ভগ্নাংশের লবের মান হবে 0। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড। দেখো কত সহজ। এখন এক্স ওয়াই জেড ডানে পাঠাই দাও, ডান করে নিও বাদ বাকিটা বাসায়। cos ইনভার্স x এটা হইটা হলে প্রমাণ করো, এটা তুমি বাসায় করবা, সেই অঙ্ক তুমি বাসায় করো। এটাও তুমি বাসায় করবা, ঠিক আছে? cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল পাই হলে এটা প্রমাণ করবা, এইটা প্রমাণ করবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটা একটু বাসায় করবা। চলো এরপরে দেখি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, tan ইনভার্স 2 ইকুয়াল a এবং tan ইনভার্স 3 ইকুয়াল b হয়, তবে দেখাও যে c ইকুয়াল পাই বাই 4। আরে এই অঙ্ক আর কি করব, দেখো tan ইনভার্স 2 ইকুয়াল a দেওয়া আছে, tan ইনভার্স 3 ইকুয়াল b দেওয়া আছে। তাহলে এইখান থেকে এই যে এইটা থেকে কি লেখা যায়? এইটা থেকে কি লেখা যায়? tan ইনভার্স a এর জায়গায় কত বসাবো? tan ইনভার্স 2 প্লাস b এর জায়গায় কত বসাবো? b এর জায়গায় কত বসাবো? tan ইনভার্স 3 প্লাস সি ইকুয়াল কত দেওয়া আছে? পাই দেওয়া আছে ভাইয়া, তাই না? তাহলে এখন খেয়াল করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা বসায় দাও। এটা কত হবে? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy প্লাস সি ইকুয়াল পাই। তাহলে খেয়াল করো, এটা কত আসে? tan ইনভার্স উপরে প্লাস 5 নিচে মাইনাস 5, তাই কি না? প্লাস সি ইকুয়াল 0 পাই বাই 4। তাহলে খেয়াল করো, tan ইনভার্স এটা কত আসে? -1। tan ইনভার্স -1 প্লাস সি ইকুয়াল পাই, তাই কি না? তো tan ইনভার্স -1 সমান কত? -পাই/4, তাই না? tan ইনভার্স -1 এটা সমান কত? -পাই/4। এটাই লিখবা না তুমি? কিন্তু এটা লিখলেই গ্যাঞ্জাম, এটা তুমি লিখতে আর পারবা না এখন। বুঝছো? আচ্ছা, তুমি খেয়াল করো, tan ইনভার্স -1। আচ্ছা, আচ্ছা এইটাকে আমরা একটু অন্যভাবে করি, চলো এটা এইভাবে করার থেকে আমি একটু সহজভাবে করে দিই। হ্যাঁ, এইভাবে করলে এখন আবার কোয়াড্রেন্টের হিসাবে নেই, আবার একটু গ্যাঞ্জাম থাকবে। চলো এটা আমরা একটু সহজভাবে করি। দেখো দেখো দেওয়া আছে কি? দেওয়া আছে এই যে দেখো, tan ইনভার্স 2 সমান সমান a, তাই না? তাইলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইকুয়াল হচ্ছে tan a। লিখা যাবে? লিখা যাবে, আশা করি লিখা যাবে। আর এখান থেকে খেয়াল করো, tan ইনভার্স 3 এইটা সমান সমান আসছে b। তাহলে তুমি আমারে বলো 3 ইকুয়াল লিখা যাবে tan b। tan b এর মান হচ্ছে 3, তাই না? tan b এর মান হচ্ছে 3, এটা লিখতে পারবো আমরা? লিখা কি যাবে? লিখা যাবে? লিখা যাবে, তাই না? এটা লিখা যাবে।
এটা লেখা গেল। এখন কি দেওয়া আছে দেখো তো, আমাদের কাছে দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করো, a প্লাস বি কে তুমি রাখো, সি কে তুমি ডানে নিয়ে যাও, পাই মাইনাস সি করে দাও, দুই পাশে তুমি ট্যান নিয়ে আসো, দুই পাশে তুমি ট্যান নিয়ে আসো, দুই পাশে ট্যান নিয়ে আসো। তাইলে এইবার খেয়াল করে দেখো তো এটা কত আসে, এটা কত আসে, এই যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইকুয়াল ট্যান পাই মাইনাস সি কত থাকে, পাই বাই 2 এর জোড় গুণিতক ট্যান ট্যান থেকে যাবে, পাই মাইনাস সি কোন কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্ট, পাই মাইনাস সি সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, সেটা হবে মাইনাস ট্যান সি। এটা কি বুঝছো, মিলে যাবে, মিলে যাবে, মিলে যাইতে বাধ্য, সৈকতের মিলে গেছে, সৈকতের মিলে গেছে, সৈকত মিলে যাইতে বাধ্য তোরে ভাই, সহজ অঙ্ক, সহজ অঙ্ক। আচ্ছা তাহলে এখন দেখো সব মান বসায় দাও, ট্যান এ প্লাস ট্যান বি কত হয়, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি, সো এটা বসায় দাও, এটা কত আসে 2 প্লাস 3, নিচে কত আসে 1 মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল, এটা কত থাকলো, এটা থাকলো মাইনাস ট্যান সি, মাইনাস ট্যান সি। সো এইখানে কত আসে, এখানে আসে মাইনাস 1, দেখো উপরে আসে 5 নিচে আসে মাইনাস 5, সো পাবা মাইনাস 1 ইকুয়াল মাইনাস ট্যান সি। তাহলে তুমি আমারে বলো ট্যান সি হচ্ছে 1, তাহলে সি এর মান কত, সি ইকুয়াল ট্যান ইনভার্স 1, দ্যাট মিন্স পাই বাই 4, বুঝছো, পাই বাই 4 মিলছে, মিলছে, মিলবে, মিলবে, 100 মিলবে, 100 মিলবে, মিলতে বাধ্য। এরপরে দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ সেক ইনভার্স 1 প্লাস ওয়াই স্কয়ার 1 মাইনাস ওয়াই স্কয়ার হাফ কোসেক ইনভার্স, এটা হলে দেখাও যে এটাই, খুবই ইজি, আবারও খুবই ইজি, দেখো ভাইয়া এই যে সেক ইনভার্স এটা দেওয়া আছে, তাহলে এটারে কজ ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারবো না, পারবো, লিখতে পারবো। আচ্ছা এরপরে কোসেক ইনভার্স এটা দেওয়া আছে, এইটারে সাইন ইনভার্স 2z ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কয়ার লিখতে পারবো না, পারবো। কিসের সূত্র এটা, কিসের সূত্র, কিসের সূত্র, 2 ট্যান ইনভার্স y এর সূত্র, 2 ট্যান ইনভার্স x এর সূত্র, কিসের সূত্র, 2 ট্যান ইনভার্স z এর সূত্র, 2 ট্যান ইনভার্স z এর সূত্র, এই দুইটা যোগ আছে, তার সামনে একটা, এটার সামনে একটা হাফ আছে, এটার সামনে একটা হাফ আছে, চলো বসাই দিই, চলো বসাই দিই, এই যে এটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এখানে সব বসাই দিই, বসাই দিই, ট্যান ইনভার্স x প্লাস হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স y প্লাস হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স z ইকুয়াল পাই দেওয়া আছে, সো এটা কত থাকলো, হাফ আর 2 কাটা, হাফ আর 2 কাটা, তাহলে এটা থাকে ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y প্লাস ট্যান ইনভার্স z, ফর্মুলা বসাই দিই, ট্যান ইনভার্স আবার x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল পাই। ভাইয়া আমি কি আর করে দেওয়ার কোনো দরকার আছে, আর কোনো দরকার আছে, ট্যান ইনভার্সটা ডানে নিব, ট্যান পাই হয়ে যাবে, ট্যান পাই এর মান 0, সো লব 0, সো লব ইকুয়াল 0, লব ইকুয়াল 0 ধরলে এই হচ্ছে প্রমাণ, ঠিক আছে, এই হচ্ছে প্রমাণ। ডু ইট ইয়োরসেলফ, বাদ বাকিটা বাসায় করবা। চলো, সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা হলে দেখাও যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4, দাঁড়ায় থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে।
খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, একটু 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 1 মিনিট একটু ব্রেক নেই। একটু হ্যাঁ ব্রেক চাচ্ছ? সময় তো নাই, আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? 3:15 পর্যন্ত না? 3:15। দেখি তো আমাদের আর কি কি বাকি আছে। আচ্ছা, আর খুব বেশি বাকি নাই। আচ্ছা ঠিক আছে, একটা অঙ্ক আগে করে নিই, চলো এই অঙ্কটা করি। হ্যাঁ, এই অঙ্কটা করি। দেখো কি দেওয়া আছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো দেয়া আছে সাইন পাই কস থিটা, সাইন পাই কস থিটা ইকুয়াল কজ পাই সাইন থিটা। এইটা থেকে প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। আচ্ছা দেখো, আমরা একটা কাজ করি, এই যে সাইন পাই কস থিটা ইকুয়াল, খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে কজ আছে এটাকে আমি সাইন লিখতে পারি কিনা, সাইন সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা লেখা যাবে, পাই সাইন থিটা লেখা যাবে। দেখো তো এই লাইনটা কি আমি লিখতে পারি কিনা, এই লাইনটা কি আমি লিখতে পারি কিনা। তার কারণ দেখো, দেখো এইখানে সাইন আছে, এইখানে একটা সাইন আছে, এই সাইন দুইটা উঠে যাবে দুই সাইড থেকে। আর এইখানে π/2 প্লাস মাইনাস কেন দিলাম বলো তো? কারণ π/2 এখানে কজের সামনে পজিটিভ আছে, কজের সামনে পজিটিভ আছে। সাইন কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ হয়? ফার্স্ট কোয়াড্রেন্টেও পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ হয়, বোঝা যাচ্ছে? আচ্ছা, কস ছিল, তাহলে সাইন π/2 এর বিজোড় গুণিতক, সাইনের পরে π/2 এর বিজোড় গুণিতক সাইন কজ হয়ে যাচ্ছে, বোঝা যায়? কজ হয়ে যাচ্ছে। আবার কজের সামনে পজিটিভ আছে, তার মানে সাইন যেই সব কোয়াড্রেন্টে পজিটিভ সেই কোয়াড্রেন্ট গুলা নিতে হবে। কোন কোয়াড্রেন্টে পজিটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে π/2 থেকে মাইনাস করলে সেকেন্ড ফার্স্ট কোয়াড্রেন্ট, π/2 এর সাথে প্লাস করলে সেকেন্ড কোয়াড্রেন্ট, বোঝা গেছে? ওকে, সো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, বুঝছো? কে বুঝো নাই? ওকে ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, দুই পাশ থেকে সাইন উঠে যাবে, তাহলে পাই কস থিটা ইকুয়াল এই পাশে থাকে π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, বুঝছো? প্লাস মাইনাস পাই সাইন থিটা। ওকে, এইবার একটা কাজ করো, এই পাই রেখে দাও, এই প্লাস মাইনাস পাই সাইন থিটাটাকে তুমি বামে নিয়ে আসো, তাহলে এটা বামে আনলেও প্লাস মাইনাস থেকে যাবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, একই কথা, প্লাস মাইনাসটা থেকেই যায়। তাহলে পাই কস থিটা প্লাস মাইনাস পাই সাইন থিটা ইকুয়াল π/2, এটা কি বুঝছো? এটা কি বুঝছো? এটা বুঝছো? আচ্ছা, এইবার দেখো, এই পাশ থেকে পাই কমন নাও, তারপরে cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল এই পাশ থেকে π/2, দুই পাশ থেকে পাই কাটা যায়, দুই পাশ থেকে পাই কেটে দাও। ওকে, আশা করি তোমরা এরপর বুঝতেছো কি করতে হবে, আশা করি এরপরে বুঝতেছো কি করতে হবে। এরপরে বর্গ করতে হবে। কেন বর্গ করব বুঝো, কেন বর্গ করব? বর্গ আগে করলে কি হবে দেখো, cos স্কয়ার cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল
এটা পাবা তুমি 1/2 হোল স্কোয়ার। বর্গ করছি, দুই পাশে বর্গ করছি। বর্গ করার কারণে কি হইলো? বর্গ করার কারণে কি হইলো দেখো তো, এটা বর্গের সূত্রে বসে যায়। cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 cos থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাই না? প্লাস হলে প্লাস 2 cos থিটা সাইন থিটা, মাইনাস হলে মাইনাস 2 cos থিটা সাইন থিটা। আচ্ছা, ইকুয়াল ডানে কত থাকে? ডানে থাকে 1/4। ডানে থাকে 1/4। আচ্ছা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যায়। 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা ইন্টু cos থিটা। দেখো এই যে এইটা এইটা হয়ে যাবে 1, তাই তো? এইটা হয়ে যাবে 1। বসাইলাম বসাইলাম প্লাস মাইনাস 2 cos থিটা সাইন থিটা, 2 cos থিটা সাইন থিটা বা 2 সাইন থিটা cos থিটা কিসের সূত্র? কিসের সূত্র? সাইন 2 থিটার সূত্র। সাইন 2 থিটার সূত্র ভাইয়া, সাইন 2 থিটার সূত্র। ওকে, ইকুয়াল 1/4। ইকুয়াল 1/4, বোঝা গেছে? ওকে, তাহলে এইবার এইবার খেয়াল করে দেখো, এইবার 1 কে রাখো, 1/4 কে বামে নিয়ে আসো, আর প্লাস মাইনাস সাইন 2 থিটাকে রাখো এই সাইডেই, রাখো রাখো এই সাইডে, কোনো সমস্যা নেই। বুঝছো? রাখা যাবে? রাখা কি যাবে? রাখা যাবে? গলগি বটি আঁকছি, হ্যাঁ। ওকে, সো এখানে খেয়াল করো, এটা থাকে 3/4 ইকুয়াল প্লাস মাইনাস সাইন 2 থিটা। তাহলে প্লাস মাইনাসটা ডানে নিয়ে আসো, প্লাস মাইনাস 3/4 সাইন 2 থিটা। সাইন কে নিয়ে আসি, তাহলে 2 থিটা ইকুয়াল কত থাকে? সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। তাই কি না? তাই কি না? দেখো তো মিলছে কিনা। এই প্লাস মাইনাসটা সাইনের বাইরে আসতে পারে, তাহলে থিটা ইকুয়াল হাফ, প্লাস মাইনাসটা সাইনের বাইরে আসতে পারে, হাফ সাইন ইনভার্স 3/4। মিলে? বাধ্য, মিলতে বাধ্য, মিলতে বাধ্য। ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা হলে দেখাতে হবে যে প্লাস মাইনাস পাই/4 প্লাস মাইনাস পাই/4 প্লাস কজ ইনভার্স 1/2√2। সেম ভাবে করতে হবে ভাইয়া, সেম ভাবে করতে হবে, সেম ভাবে করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের ছোট্ট একটা কনসেপ্ট লাগবে এখন, এটা দেখলে বুঝবা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন পাই কস থিটা ইকুয়াল কজ পাই সাইন থিটা। লিখলাম লিখলাম এইবার এইবার সেম আগের মতো ভাইয়া, সেম টু সেম আগের মতো, সেম এই জিনিসটা পুরাটাই ওখানে আসবে, এই জিনিসটা পুরাটাই ওখানে আসবে। এই পর্যন্ত, এই পর্যন্ত আমি এখান থেকে নিয়ে নেই, এই জিনিসটা পুরাটাই আসবে, এই এই জিনিসটা পুরাটাই আসবে। একই তো, তাই না? ওকে, হ্যাঁ দেখো সেম জিনিসটাই, সেম জিনিসটাই আমি লিখলাম।
ওকে, সেম জিনিসটা লিখলাম। সো এখান থেকে কত থাকে, এখান থেকে cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা, এটা থাকতেছে হাফ, এটা থাকতেছে হাফ। এইবার প্রমাণে একটু দেখো, 1/2√2 আছে, ঠিক আছে, 1/2√2 আছে। আচ্ছা, অনেকে আর করতে চাচ্ছে না, ভাইয়া কি করব, অঙ্ক তো শেষ করে দিতে হবে তোদের, নাইলে কেমনে করাবো বল। অঙ্কটা করাইতে হবে না, এই পর্যন্ত আসছি। এইবার এইবার খেয়াল করো, আমারই রোজায় ধরে যাচ্ছে। এবার খেয়াল করো, আমরা উভয় পক্ষকে 1/2 দ্বারা ভাগ করব, 1/√2 দ্বারা। এই যে এই পাশে একটা 1/√2 নিয়ে আসো, 1/√2 নিয়ে আসো, 1/√2 cos থিটা। কেন করলাম এটা, এটা একটু বোঝা যাবে, আমরা পরের চ্যাপ্টারটা করলে এটা বুঝতে পারবো। পরের চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক আছে। সাইন থিটা ইকুয়াল, এইটা কত হবে, 1/2√2, ঠিক আছে, 1/2√2। উভয় পক্ষকে 1/2√2 দ্বারা ভাগ করে বা গুণ করে, উভয় পক্ষকে 1/2√2 দ্বারা গুণ করে, সরি 1/√2, শুধু 1/√2 দ্বারা গুণ, ঠিক আছে, 1/√2 দ্বারা গুণ। আচ্ছা, ওকে, তাহলে এইবার এইবার খেয়াল করো। আচ্ছা, এটার একটা সূত্র আছে, এটা কেন করলাম, এইটা কেন করলাম, এটা কেন করলাম, তার কারণ হচ্ছে, দেখো, তার কারণ হচ্ছে 1/√2, 1/√2, এটাকে আমরা লিখতে পারি sin π/4, এটাকে আমরা লিখতে পারি sin π/4 ইন্টু cos থিটা প্লাস মাইনাস 1/√2, এইটাকে আবার লিখতে পারি cos π/4। কেন লিখলাম, কেন লিখলাম, এইটা sin π/4, এটা cos π/4 লিখা যায়। sin π/4 এর মান হচ্ছে √2, 1/√2, cos π/4 এর মান হচ্ছে 1/√2। কেন লিখলাম, হ্যাঁ কেন লিখলাম, এখনই ক্লিয়ার হবা। ইকুয়াল 1/2√2, 2√2। এইবার খেয়াল করে দেখো ভাইয়া, এই π/4 কে তুমি a বিবেচনা করো, থিটাকে তুমি b বিবেচনা করো, তাহলে সাইনে cos b প্লাস মাইনাস cos a sin b, কিসের সূত্র, সাইন প্লাস মাইনাস থিটা এর সূত্র, তাই না, সাইন a প্লাস মাইনাস b এর সূত্র, 1/2√2। বুঝছো, বুঝছো। এইবার দেখো তো, প্রমাণের দিকে আগাচ্ছ তুমি, থিটার মান বের করতে বলছে না, হয়ে গেছে না, অলমোস্ট হয়ে গেছে না। এই সাইনটা, ওফ সরি, আচ্ছা, এইখানে তো cos দিয়ে দেওয়া, আচ্ছা তুমি cos দিয়েও লিখতে পারবা, cos a cos b প্লাস মাইনাস sin a sin b। আচ্ছা, তুমি cos দিয়েও লিখতে পারবা, cos দিয়ে লিখি, চলো এটাকে cos দিয়ে লিখি, যেহেতু cos আছে ওইখানে, এটা যদি sin থাকতো তাহলে sin দিয়ে লিখতাম, ঠিক আছে। দেখো, cos π/4 এর মানও আসলে 1/√2, তাহলে sin π/4 এটা লিখা যাবে, ঠিক আছে, যেহেতু cos দিয়ে প্রমাণ আছে তাই cos আনছি, যদি sin দিয়ে প্রমাণটা থাকতো তাহলে sin দিয়ে লিখতে পারতাম, আচ্ছা, বা লিখতাম। ওকে, সো এটা এটা কি লিখতে পারি আমি, cos cos a cos b প্লাস মাইনাস sin a sin b, কিসের সূত্র, cos a প্লাস মাইনাস b, হ্যাঁ, ইকুয়াল 1/2√2, 1/2√2। cosটাকে ওই পাশে পাঠাই, তাহলে π/4 প্লাস মাইনাস থিটা ইকুয়াল cos 1/2√2, 1/2√2, ঠিক আছে। তাহলে দেখো তো মিলছে কিনা, মিলছে কিনা ভাইয়া, মিলছে কিনা, থিটা ইকুয়াল কত হয়, উফ, টায়ার্ড লাগতেছে প্রচন্ড, দাঁড়ায় থাকতে পারতেছি না।
আচ্ছা, এটাকে থিটা প্লাস মাইনাস দিয়ে লিখি, দাঁড়াও, তাহলে ইজি হয়। থিটা প্লাস মাইনাস π/4, একই কথা আর কি, একই কথা, বাট এইভাবে লিখলে আমাদের প্রমাণে যেতে একটু সুবিধা হয়। সো থিটা ইকুয়াল থিটা প্লাস মাইনাস π/4, হ্যাঁ, তাহলে কস এটা আসলো। আচ্ছা, এখানে তো প্লাস দেওয়া আছে, কস ভুল ভুল গেছে, কস ভুল গেছে। ও আচ্ছা আচ্ছা, ইনভার্স হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এরপরে থিটা তুমি সবকিছু একসাথে করে দাও। ভাই কষ্ট হয়ে যাচ্ছে ক্লাস নিতে। কজ ইনভার্স 1/2√2, ঠিক আছে। আর এই যে এইখানে যেই কাজটা করছি 1/√2 দ্বারা গুণ করছি, এটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো। আজকের ক্লাসটা একটু এটা দেখো, তাইলে বুঝবা। আচ্ছা ঠিক আছে, এইটা হলে দেখাও যে সেক থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল 4/3 হলে দেখাও যে থিটা ইকুয়াল হাফ সাইন ইনভার্স 3/4। আচ্ছা, কেমনে করবা এটা? সেক থিটা মাইনাস কোসেক থিটা, এটা হলে কেমনে প্রমাণ করবা? খুবই ইজি, হ্যাঁ খুবই ইজি ভাইয়া, দেখাই দিচ্ছি। দেখো, সেক থিটা আছে, কোসেক থিটা আছে, তো এই সেক থিটাকে আমরা লিখতে পারবো 1/cos থিটা, মাইনাস কোসেক থিটাকে লিখতে পারবো 1/sin থিটা, ইকুয়াল 4/3। 4/3 লসাগু করে দিই, লসাগু করে দিলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা, উপরে কত থাকবে? উপরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, ইকুয়াল কত থাকলো? 4/3। বুঝছো? বুঝছো? এটা কে বুঝে নাই? আগের স্লাইড আছে, আগের স্লাইড, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও স্কোয়ার দিলাম কেন? ওকে আচ্ছা, স্কোয়ার দিয়ে ফেলছি, এখানে স্কোয়ার হবে না। সো এটা থাকতেছে সাইন থিটা মাইনাস কস থিটা, হ্যাঁ, সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, এবার তুমি আর গুণন করে দাও, এই থ্রিটা এই পাশে নিয়ে আসো, সাইন থিটা কস থিটাকে 4 এর সাথে নিয়ে যাও, তাহলে এটাকে লিখতে পারো 3 সাইন থিটা মাইনাস কস থিটা, আর এই পাশে তুমি লিখতে পারো 4 সাইন থিটা ইন্টু কস থিটা। বুঝছো? 4 সাইন থিটা ইন্টু কস থিটা, হ্যাঁ হ্যাঁ, আমাদের আপনাদের এই ত্যাগ কখনো ভুলবা না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি, আমার নিজেরই তো প্যারা লাগতেছে। ঠিক আছে, ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো 3 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল, দেখো তো ভাই এটাকে লিখতে পারবা 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা লিখা যাবে না? 4 সাইন থিটাকে, 4 সাইন থিটা ইন্টু কস থিটাকে, এই 2 সাইন থিটা কস থিটা একবারে লিখি চলো, সাইন 2 থিটা, সাইন 2 থিটা। এইবার দুই পাশে বর্গ করে দাও, এইবার দুই পাশে বর্গ করে দাও, দুই পাশে বর্গ করে দাও, 3 ইন্টু, এটা লাস্ট অঙ্ক, যা পোলাপান, হোল স্কোয়ার ইকুয়াল 2 সাইন 2 থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কত পাওয়া যাচ্ছে? এই পাশে পাওয়া যাচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন 2 থিটা, তাই না? এটা কি বুঝছো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইনে কস বি, ওইটাকে আমি ডিরেক্ট লিখছি সাইন 2 থিটা, সাইন 2 থিটা। হ্যাঁ, আমি তোমাদের ফার্স্ট পেপার নিব না? নিব নিব নিব। তাহলে এইটা পাওয়া গেল, আর এই পাশে পাওয়া গেল কত? 4 সাইন স্কোয়ার 2 থিটা। বুঝছো? বুঝছো? এটা কে বুঝে নাই? এটা কে বুঝে নাই?
এই যে এটারে যে 2 sin থিটা ইনটু cos থিটা আসবে, এটারে ডাইরেক্ট লিখছি sin 2 থিটা। ওকে, ওরে আল্লাহ, তো তো প্যারা হয়ে যাচ্ছে দাঁড়ায় থাকতে। ঠিক আছে, চলো এরপরে এরপরে খেয়াল করো ভাইয়া, 9, এই যে এটা 9 ইনটু, আচ্ছা এই কালিটা তো বেশি ডার্ক, 9 ইনটু, দেখো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কত আসে? 1 আসে, মাইনাস সাইন 2 থিটা, 1 মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল 4 সাইন স্কোয়ার থিটা। তো সব একসাথে নিয়ে যাই, সব একসাথে নিয়ে গেলে এটা কত হবে? 4 সাইন স্কোয়ার 2 থিটা। হ্যাঁ, সব একসাথে নিয়ে গেলে হবে 4 সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 9 সাইন 2 থিটা মাইনাস 1 মাইনাস 9 ইকুয়াল 0। ঠিক আছে, এবার মিডল টার্ম করো, 4 নং 36, মিডল টার্ম করলে কি হয়? 4 নং 36, তাই না? তাহলে 4 নং 36, 3 12 36, সেটা হয় সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 12 সাইন 2 থিটা, মিডল টার্ম করলে এটাই আসবে, মাইনাস 3 সাইন 2 থিটা মাইনাস 9 ইকুয়াল 0। 10 মিনিট। সেখানে কত পাচ্ছি দেখো, এই দুইটা থেকে কত কমন যায়? 4 সাইন 2 থিটা কমন নাও, কমন নিলে থাকে হচ্ছে সাইন 2 থিটা প্লাস 3, আর মাইনাস 3 কমন নিলে এখানে থাকে সাইন 2 থিটা প্লাস 3, তাই না? ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি দুইটা পাবো, এখান থেকে আমি দুইটা পাবো, একটা পাবো হচ্ছে 4 সাইন 2 থিটা মাইনাস 3 ইকুয়াল 0, এবং আরেকটা পাবো সাইন 2 থিটা প্লাস 3 ইকুয়াল 0, তাই কি না? দুইটা পাবো না ভাইয়া? সাইন 4 সাইন 2 থিটা মাইনাস 3 ইকুয়াল 0 পাবো, আরেকটা পাবো সাইন 2 থিটা প্লাস 3 ইকুয়াল 0। এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, সাইন 2 থিটা এইটা ইকুয়াল আসবে মাইনাস 3, তাহলে সাইনের মান মাইনাস 3, সাইনের মান মাইনাস 3, সাইনের মান সব সময় -1 থেকে +1 এর মধ্যে থাকে, -1 এর থেকে কখনো ছোট হবে না। সো এইটা কখনো গ্রহণযোগ্য না, এইটা গ্রহণযোগ্য না। অগ্রহণযোগ্য, কেননা সাইনের মান -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, তাই না? তো এটা কখনো সম্ভব না। তাহলে সম্ভব কোনটা? সম্ভব হচ্ছে এইটা। তাহলে সাইন 2 থিটা সমান সমান পাবা 3/4, সাইন 2 থিটা সমান সমান পাবা 3/4, হয়ে গেল প্রমাণ। তাহলে 2 থিটা হয়ে যায় সাইন ইনভার্স 3/4, তাহলে থিটার মান কত আসে? হাফ সাইন ইনভার্স 3/4। ডান, পারবো? ওকে ওকে, পারা যাবে, হ্যাঁ সহজ আছে, প্যারা নাই। আচ্ছা, এরপরে এইটা প্রমাণ করতে বলছে, এই অঙ্কটা কি আমরা করতে পারবো আজকে? আমাদের 5 মিনিট এক্সট্রা গেছে না? আচ্ছা ভাই, দুই একটা অঙ্ক করাই দিই তোমাদের, তারপর একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, দুই একটা অঙ্ক, লাস্ট এই অঙ্কটা করি, চলো লাস্ট এই অঙ্কটা করি। cos ইনভার্স x/a প্লাস cos ইনভার্স y/b। ওকে, লাস্ট এই অঙ্কটা করি, চলো করে তারপরে ছুটি দিয়ে দিই না প্লিজ, আর না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক থাক, ঠিক আছে। তাহলে এরপর থেকে নেক্সট দিন করব। এইটা সমাধান করা, ওকে ঠিক আছে। আচ্ছা, এরপর থেকে নেক্সট দিন থেকে করব। আচ্ছা ঠিক আছে, নাও আজকে এই পর্যন্তই ক্লাস। আচ্ছা ঠিক আছে, আর না আর না, ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সো কালকেই তো দেখা হচ্ছে না? কালকে কিন্তু একটু 15 মিনিট সময় বেশি নিব ভাইয়া, ঠিক আছে? একটা এবিসি আনবো,
একটা এবিসি আনবো আর একটু 15 মিনিট সময় বেশি নিব, ঠিক আছে? সো ওইভাবে সবাই আইসো, কালকে দেখা হবে তাহলে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, লাভ ইউ গাইস।